নমস্কার, কেমন আছেন সবাই? রামানন্দের রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো হচ্ছে ইলিশ বিরিয়ানি। চলুন পরবর্তী পর্যায়ে এবার চলে যাব। ইলিশ বিরিয়ানি বানানোর জন্য প্রথমে রাইসটাকে বয়েল করে নেবো। সে কারণে গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠেছে, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, গোটা গরম মশলা, তেজপাতা আর দিয়ে দেবো হচ্ছে রিফাইন অয়েল। এবার দিয়ে দেবো হচ্ছে 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা বাসমতি চালটা। চালটা দিয়ে দিয়েছি, এবার হচ্ছে 80% বয়েল করে নেব। পাশে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা প্রথমে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি। রাইসটা 80% কুক হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পাশেই পেঁয়াজের বেরেস্তাটা বসিয়ে দিয়েছিলাম। এবার হচ্ছে তুলে নেব, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিয়েছিলাম। ওই তেলের মধ্যেই সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হতে হতে ইলিশ মাছে নুন আর হলুদটা মাখিয়ে নেব। নুন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, একদম সামান্য হলুদ দিয়ে দিলাম। ইলিশ মাছের নুন আর হলুদটা মাখিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে মাছগুলো। মাছগুলোকে 2 পিস উল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে তুলে নেব। ইলিশ বিরিয়ানিটাকে পাটে পাটে সাজিয়ে নেওয়ার জন্য একটা গামলা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তার মধ্যে ইলিশ মাছ ভাজা তেলটাকে দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে দেবো হচ্ছে বয়েল করে রাখা 80% যে বয়েল করে রাখা রাইসটা। ভাতে প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে ছড়িয়ে দেবো হচ্ছে বিরিয়ানির মশলা, যেটা গুঁড়ো করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো লঙ্কা, তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা। এবার দেবো হচ্ছে ভেজে রাখা ইলিশ মাছগুলো। তারপর দিয়ে আবার দিয়ে দেবো হচ্ছে রাইসটা দিয়ে দিয়েছি সেম আগের মতোই। ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি প্রথমে বিরিয়ানি মশলাটা, পেঁয়াজের বেরেস্তা, লঙ্কার গুঁড়ো। বিরিয়ানির জন্য কিছুটা দুধ গরম করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোলাপ জল, কেওড়া জল। গোলাপ জল, কেওড়া জল আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চারিদিক দিয়ে ছড়িয়ে দেবো। একটু গরম জলে কেশর ভিজিয়ে রেখেছিলাম একটু সাইড দিয়ে, সেটাকে দিয়ে দেবো। এবার উপর দিয়ে দেবো বেশ কিছুটা ঘি। একটা ঢাকনার সাহায্যে এবার ঢেকে দেবো। একটা গ্যাসে তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার তার মধ্যে বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো। প্রথমে হাই হিটে 15 মিনিট, তারপরে মিডিয়াম হিটে 10 মিনিট, আর লো হিটে একদম 10 মিনিট তাওয়ার উপর দম দিয়ে নেব। 30 থেকে 35 মিনিট ভাপে দিয়ে নিয়েছিলাম। এবার খুলে নেব। হ্যাঁ, খুব সুন্দরভাবে ধোয়াটা শুরু হয়ে গেছে, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখানে আমি মিঠা আতরের ব্যবহার করিনি, আপনারা চাইলে মিঠা আতরের ব্যবহার করতে পারেন। গ্যাসটা বন্ধ করে 5 মিনিট এমনি রেখে দিয়েছিলাম। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ বিরিয়ানি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশাপাশি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।